কি দিয়ে ভিডিওটা শুরু করব কিছুই ভালো লাগতেছে না। মনে হয় ১ ঘন্টা ধরে বসে আছি, কি দিয়ে ভয়েসটা শুরু করব কোনো কিছু ভালো লাগতেছে না। টপিকসই মনে আসতেছে না। কি করব বলেন তো? বেলা থেকে কাজগুলো শুরু করলাম আমি, কারণ শুক্রবারে তো আমি মহা আকারে প্যারায় পড়ি। আপনাদের ভাইয়া বাসায় থাকে, বাজার সদাই আনে, অনেক সমস্যার মধ্যে আমার যায় শুক্রবারে। সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ের চুলগুলো আঁচড়িয়ে দিলাম, তারপর মেয়েকে বললাম বাবা তুমি ব্রাশ করতে চলে যাও। মেয়ে ব্রাশ করে এসে আমি দিলাম মেয়েকে খাবার। মেয়ে বসে বসে খাইতেছে আর বলতেছে তুমি ভিডিও করতেছো কেন? আমি খাবো না। দেখেন কতগুলা সস নিয়ে একসাথে খেতে বসছে। তো ওরা 2 বোন ঘুম থেকে উঠে গেছে, তার মানে আমার রুমটা এখন সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। এই যে আমি রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিতেছি, তারপরে তো শুরু হয়ে গেল আমার বাজার সদাই আনা। ভাইয়া বাজারে চলে গেছে, অনেক বাজার সদাই এখন নিয়ে আসবে। আর আমি কচুরমুখীগুলা সুন্দরভাবে কেটে নিতেছি। আমার কচুরমুখী খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কি কেন বললাম শুক্রবারে আমার প্যারা হয়, ওটার কারণ হচ্ছে শুক্রবার আপনাদের ভাইয়া বাসায় থাকে। কিছুতে কিছু হইলে জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান করে। জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান আমার একটু ভালো লাগে না। এখন পর পর বলে কাজ কি করা হয় না, কিন্তু কাজ তো ওই আমার বাড়িয়ে দেয়, বাজার সদাই নিয়ে আসে। তারপর হালকা মেঘলা হলো, আমি বাইরে বসে রইলাম বারান্দার মধ্যে কিছুক্ষণ। পরে এই যে বাজার সদাই আনা শুরু হয়ে গেল। মাছ নিয়ে আসলো আর টমেটো নিয়ে আসলো। টমেটো অনেকগুলা ঘরে আছে, তারপরে অনেকগুলা টমেটো নিয়ে আসলো। তারপর তেলাপিয়া মাছ নিয়ে আসলো। তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দ। রাগ করলাম আপনাদের ভাইয়ের সাথে। এই যে তেলাপিয়ার মাথাগুলা কি করছে দেখেন, আমার তো ভালো লাগে না। পুরো মাথা থাকলে আমার কাছে ভালো লাগলে ভাজি করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া কেটে নিয়ে চলে আসছে। ভাইয়া বলে বড় মাছ তো সেজন্য আমি কেটে নিয়ে চলে আসলাম। যদি আবার তুমি বলো কেটে নিয়ে আসো নাই কেন, সবকিছুই ও বলতেছে, আমার অনেক রাগ লাগতেছে। আমি কিছুক্ষণ কথা না বলে থাকবো, তারপরে দেখলাম আবার জিনিসপত্র নিয়ে চলে আসলো, কাঁচা বাজার নিয়ে আসলো। এখন টুকটাক এখন আপনাদেরকে এগুলো দেখাতেছি। আবার গরুর মাংস নিয়ে আসছে, 2 কেজি গরুর মাংস নিয়ে আসছে। আমি 4 ভাগ করলাম, পরে আবার 1 ভাগ বাড়িয়ে দিলাম, কারণ আমরা মানুষ মাত্র 3 জন, কে খাবে এতগুলা? আর কিছু পাবলিক এসে বলবে 3 কেজি গরুর মাংস আবার 5 ভাগ করে। বাবারে বাবা, পাবলিকদের কথা শুনেও মাথা ধরে যায়। তারপর আমি হালকা একটু কলিজা ভুনা করে নিলাম আর ডাবলি বসিয়ে দিলাম। চুলা ভেজে নিতেছি আর আমারও অনেক রাগ উঠতেছে। এই যে মাছের মাথাগুলা কি করছে দেখেন তো, আমার কাছে খুবই বিরক্ত লাগতেছে। যতবার দেখতেছি ততবার বিরক্ত লাগতেছে। ভাবতেছি ঝগড়া করবো জামাইয়ের সাথে, কিন্তু ঝগড়া করে কি হবে? যেটা করে ফেলছে সেটা তো শেষ। এই যে দেখেন আমি মুড়ি মাখা করে নিলাম কলিজা ভুনা দিয়ে। আমরা মামে কলিজা ভুনা দিয়ে মুড়ি মাখা অনেক পছন্দ করি। আর এইদিকে আমি রান্নাটাও প্রায় শেষ করে ফেললাম, ভিডিও করি নাই। বললাম না শুক্রবার আমি মহা আকারে প্যারায় থাকি, আপনাদের ভাইয়ার জ্বালায় থাকা যায় না। শুক্রবারে বলে কিছুক্ষণ পর পর বলে কাজ কি শেষ হয় নাই? এখনো কিসের কাজ করো? বাচ্চাদেরকে একটু টাইম দাও। ভাইয়া তো অনেকগুলো টমেটো নিয়ে আসলো, ভাবলাম যে একটু চাটনি করি। সে চাটনির জন্য সবকিছু করলাম, আর একটু কলিজা ভুনা করলাম, যে ওইটাও দেখাইতেছি। আর ভর্তাটা বানানোর জন্য সবকিছু একসাথে মেখে নিব। যেহেতু শিলপাটা নাই সেজন্য আমি হাতে মেখে ভর্তা বানাই। কি করবো বলেন তো, শিলপাটা একটা কিনতে হবে। আপনাদের ভাইয়াকে বললাম ভর্তা খেতে পারবে, কিন্তু শিলপাটা কিনতে পারবে না। কেমন লাগে বলেন তো? যাদেরকে খাওয়ানো তো মহা আকারের মুশকিল। 1 ঘন্টা নিয়ে বসে আছি, তারপরও খাবারটা খাইতেছে না। ওই যে শসা মুখে দিতেছে কিন্তু ভাত মুখে দিবে না। কেমন লাগে বলেন তো? তারপরে আপনাদের ভাইয়া একটা তরমুজ নিয়ে আসলো। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।